আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025-এর ময়মনসিংহ বোর্ডের বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্যে প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মেরাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথা কাটাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে মিরাজ। উদ্দীপকের মেরাজ সিরাজউদ্দৌলা নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করেছে তা হল মোহাম্মদী বেগ। উদ্দীপকের মেরাজ সিরাজউদ্দৌলা নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করেছে মোহাম্মদী বেগ। উক্ত চরিত্রটির প্রতিনিধিত্বের কারণ: বিশ্বাসঘাতকতা, লোভ, চতুরতা। উত্তর হচ্ছে বিশ্বাসঘাতকতা ও লোভ। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। অপমানে তুমি জ্বলে উঠেছিলে যেদিন বর্ণমালা, সেই থেকে শুরু দিন বদলের পালা। উদ্দীপকের দিন বদলের পালা 21শে ফেব্রুয়ারি 1969 কবিতার যে বিষয়কে নির্দেশ করেছে? উত্তর হচ্ছে সংগ্রাম। উদ্দীপকের উক্ত দিকটির ক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি কবিতার নির্দেশনা: গণজাগরণ, দেশানুরাগ, নেতৃত্ব। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ গণজাগরণ ও দেশানুরাগ। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। পীর সাহেব নিজের স্বার্থ উদ্ধারের জন্য নানা প্রতারণার আশ্রয় নেয়। সে জানায় যে সে মানুষের নিয়তি ও পরিণতি সম্পর্কে রুহানি শক্তির মাধ্যমে অবগত হতে পারে। উদ্দীপকটি লাল সালু উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আওয়ালপুরের পীর। উদ্দীপকটি লাল সালু উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আওয়ালপুরের পীর। উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে ধর্ম ব্যবসা, ধর্মান্ধতা, রহস্যময়তা। উত্তর হচ্ছে ধর্ম ব্যবসা ও রহস্যময়তা। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়। উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ অপরিচিতা গল্পের যে দিকটিকে উন্মোচন করেছে? ব্যক্তিহীনতা। উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ অপরিচিতা গল্পের যে দিকটিকে উন্মোচন করেছে? ব্যক্তিত্বহীনতা। উদ্দীপকের অস্থির অপারগতার বিপরীত চিত্র আছে অপরিচিতা গল্পে, তা হল মনস্তাপ, স্বীকারোক্তি, আত্মবিবৃতি। উত্তর হচ্ছে তিনটাই: মনস্তাপ, স্বীকারোক্তি, আত্মবিবৃতি। নাফরমানি করিও না কথাটি কে বলেছেন? মজিদ। নাফরমানি করিও না কথাটি বলেছে মজিদ। নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়? মাথায়। নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়? মাথায়। সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টিকর্ম। সোনার ধান বলতে বোঝানো হয়েছে সৃষ্টিকর্ম। 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য: সাহস। 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য সাহস। প্রতিদান কবিতায় কবি চেতনা বলতে কি বুঝিয়েছেন? উদারতা। প্রতিদান কবিতায় কবি চেতনা বলতে কি বুঝিয়েছেন? উদারতা। যাদের তথাকথিত দম্ভ আছে তারা কি করতে পারে? অসাধ্য সাধন। যাদের তথাকথিত দম্ভ আছে তারা কি করতে পারে? অসাধ্য সাধন।
মাঝে মধ্যে গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, কি বিষয়ে? শিকড় বিক্রি। মাঝে মধ্যে গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত শিকড় বিক্রির বিষয়ে। তাহারে পড়ে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দুঃখময়তা। তাহারে পড়ে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দুঃখময়তা। কবি ভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন? কবি উম্মনা বলে। কবি ভক্তরা কবিকে প্রশ্ন করেছে কবি উম্মনা বলে। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? বালুচর। প্রতিদান কবিতাটি বালুচর কবিতা থেকে সংকলিত। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, উদ্দীপকে আমার পথ প্রবন্ধের উন্মোচিত দিকটি হল সম্প্রীতি। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, উদ্দীপকে আমার পথ প্রবন্ধের উন্মোচিত দিকটি হল সম্প্রীতি। মাসি পিসি গল্পের খলনায়ক কে? গোকুল। মাসি পিসি গল্পের খলনায়ক গোকুল। কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? সমতা। কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? সমতা। রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? নুরুল হুদার দেশপ্রেম। রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? নুরুল হুদার দেশপ্রেম। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উজ্জ্বল জানালা কিসের প্রতীক? মুক্ত জীবন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উজ্জ্বল জানালা কিসের প্রতীক? মুক্ত জীবন। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? অপরিচিতা। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে অপরিচিতা গল্পে। লাল সালু উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল? বৈশাখ। লাল সালু উপন্যাসে কৃষক বৈশাখ মাসে ধান কেটেছিল। কুহেলি উত্তরি তলে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী। আওয়ালপুরের পীরের সাথে মজিদ কেন গিয়েছিল? অস্তিত্ব সংকটের ভয়ে। আওয়ালপুরের পীরের সাথে মজিদ কেন গিয়েছিল? অস্তিত্ব সংকটের ভয়ে। বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 22। বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 22। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? ক্ষমা। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? ক্ষমা। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? মিন্টুর জন্য। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় মিন্টুর জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।